हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे। श्रीमद्भागवतम दशम अध्याय प्रथम स्कंध भगवान श्रीकृष्णेर द्वारका यात्रा। प्रथम श्लोक। शौनक उवाच हत्वा स्वरिक्थस्पृतो आत्मतायिनो युधिष्ठिरधर्मवृतां वरिष्ठ सहानुजयी प्रत्यवरुद्ध भोजन कथं प्रवृत्त किमकारसित्वत। शौनक उवाच। দেখুন আবার পড়ছি। हत्वा स्वरिक्थस्पृधो आततायिनो युधिष्ठिरधर्मवृतां वरिष्ठ सहानुजयी प्रत्यवरुद्ध भोजन कथं प्रवृत्त किमकारसित्वत। কে পড়তে পারবেন? পড়ুন অসীমা মাতাজি। হরে কৃষ্ণ বাবু প্রণাম। চেষ্টা করছি পড়তে শ্লোক। হরে কৃষ্ণ। শৌনক উবাচ হত্বা শরিকস্পৃধো আততায়িনো যুধিষ্ঠিরধর্মভৃতাং বরিষ্ঠ সহানুজয়ী প্রত্যবরুদ্ধ ভোজন কথং প্রবৃত্ত কিম কারোসি তত। হরে কৃষ্ণ। দেখুন আর একবার পড়ছি, দেখুন। শৌনক উবাচ। শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধ প্রথম অধ্যায় দশম অধ্যায় প্রথম শ্লোক। শৌনক উবাচ হত্বা স্বরিক্থস্পৃধো আততায়িনো युधिष्ठिरधर्मवृतां वरिष्ठ सहानुजयी प्रत्यवरुद्ध भोजन कथं प्रवृत्त किमकारसित्वत। অনুবাদ। শৌনক মুনি জিজ্ঞাসা করলেন, তার ন্যায্য উত্তরাধিকার অপহরণকারী এবং নানা প্রকার অনিষ্ট সাধনকারী শত্রুদিগকে অনুজগণের সহায়তায় বধ করে ধার্মিক অগ্রগণ্য রাজা যুধিষ্ঠির কিভাবে তার রাজ্য শাসন করেছিলেন। অবশ্যই তিনি কুণ্ঠাশূন্য চিত্তে তার রাজ্য ভোগ করতে পারেননি। শৌনক মুনি সুত গোস্বামীর কাছে প্রশ্ন করছেন নৈমিষারণ্যে। শৌনক ঋষি, ভৃগুবংশীয় ঋষি, তিনি সুত গোস্বামীর কাছে এই প্রশ্ন করছেন যে যুধিষ্ঠির মহারাজ, তাকে তো এই ধর্মযুদ্ধ করতে হলো ভগবানের সহায়তায়। তিনি তার অনুজদের সহায়তায়, অনুজ মানে ছোট ভাই, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। যুধিষ্ঠির বড় আর অন্য সকলে ছোট। তো অনুজদের সহায়তায় তিনি এই কৌরবদের বধ করলেন, অধার্মিকদের বধ করলেন। তাই এখন প্রশ্ন করছেন, তিনি তো রাজা হয়েছেন,
তাহলে নিশ্চয়ই তিনি কুণ্ঠাশূন্যভাবে তার রাজ্য ভোগ করতে পারেননি। কেননা ওই যুদ্ধে যারা বধ হয়েছে, যে সমস্ত রাজা, তাদের তো আরো অনেক পরিকরগণ রয়েছে, তাদের আত্মীয় স্বজনগণ রয়েছে। তারা তো আর যুধিষ্ঠির মহারাজকে ছেড়ে দেবে না। তারা তো কোনো না কোনো উপায় যুধিষ্ঠির মহারাজের ক্ষতি করার চেষ্টা করবে। তাই এই আশঙ্কায় শৌনক ঋষি সুত গোস্বামীর কাছে প্রশ্ন করছেন যে তার ন্যায্য উত্তরাধিকার অপহরণকারী এবং নানা প্রকার অনিষ্ট সাধনকারী শত্রুদিকে অনুজগণের সহায়তায় বধ করে ধার্মিক অগ্রগণ্য রাজা যুধিষ্ঠির কিভাবে তার রাজ্য শাসন করেছিলেন। দুর্যোধন, তার দলবল সকলে অধার্মিক, তাদেরকে তিনি তার ভাইদের সহায়তায়, অনুজদের সহায়তায় বধ করেছেন। যদিও প্রকৃতপক্ষে কেবল ভাইদের সহায়তায় নয়, ভগবান শ্রীকৃষ্ণ যদি না থাকতেন তাহলে যুদ্ধের প্রারম্ভেই পরাজয় হতো, যুদ্ধের প্রারম্ভেই। এই জন্য যদিও এখানে ভগবানের নাম উল্লেখ করেনি, তথাপি এটা আমরা পূর্ব অধ্যায় থেকে আমরা অবশ্যই জানি যে ভগবান যে পক্ষে সেই পক্ষেই বিজয়। তো সেই ভগবানই এই ব্যবস্থা করেছেন, যুধিষ্ঠির মহারাজকে তিনি এই রাজা রূপে প্রতিষ্ঠা করবেন বলে এই যুদ্ধের আয়োজন করেছিলেন। তো মূল নায়ক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তো তথাপি এখানে শৌনক ঋষি প্রশ্ন করছেন যে কিভাবে যুধিষ্ঠির মহারাজ শাসন করেছিলেন। তিনি কি সত্যি সত্যি এই কুণ্ঠাশূন্যভাবে, সত্যি সত্যি কি তিনি কুণ্ঠাশূন্যভাবে এই সব করতে পেরেছিলেন, কুণ্ঠাশূন্যভাবে, নাকি তিনি কুণ্ঠাশূন্যভাবে করতে পারেননি, সেই প্রশ্ন করছেন। হরে কৃষ্ণ। মানস প্রভু কিছু বলবেন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে। সিস্টেমটা এরকম হয়ে গেল। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे।
हरे कृष्ण 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 हरे राम 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 हरे हरे। সুত গোস্বামীপাদ তিনি উত্তর দেবেন, কিন্তু তার পূর্বে প্রভুপাদ তাৎপর্যে বর্ণনা করছেন যে সমস্ত ধর্মপরায়ণ ব্যক্তিদের মধ্যে মহারাজ যুধিষ্ঠির সর্বশ্রেষ্ঠ। তাই সাম্রাজ্য ভোগ করার জন্য তিনি তার জ্ঞাতি ভ্রাতাদের সঙ্গে যুদ্ধ করতে মোটেই ইচ্ছুক ছিলেন না। মোটেই ইচ্ছুক ছিলেন না। তিনি ন্যায়সঙ্গত কারণে যুদ্ধ করেছিলেন, কেননা উত্তরাধিকার সূত্রে হস্তিনাপুরের রাজ্য ছিল তার ন্যায্য প্রাপ্য এবং তার জ্ঞাতি ভ্রাতারা তা অন্যায়ভাবে অধিকার করার চেষ্টা করেছিল। তাই তিনি ন্যায়সঙ্গত কারণে ভগবান শ্রীকৃষ্ণের পরিচালনায় যুদ্ধ করেছিলেন, কিন্তু তিনি তার বিজয়ের ফল উপভোগ করতে পারেননি, কেননা তার জ্ঞাতি ভ্রাতারা সকলেই সেই যুদ্ধে নিহত হয়েছিল। তিনি কর্তব্য পালনের উদ্দেশ্যে কনিষ্ঠ ভ্রাতাদের সহায়তায় রাজ্য শাসন করেছিলেন। শৌনক ঋষির এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, কেননা তিনি জানতে চেয়েছিলেন যে মহারাজ যুধিষ্ঠিরের যখন সাম্রাজ্য ভোগ করার সুযোগ এসেছিল তখন তিনি কিভাবে আচরণ করেছিলেন। দেখুন, ধর্মপ্রাণ রাজা এবং ভগবত ভক্ত রাজা যুধিষ্ঠির মহারাজ, একদিকে বর্ণাশ্রম ধর্মের পালক, আবার অন্যদিকে তিনি ভগবানের শ্রেষ্ঠ ভক্তদের মধ্যে একজন, ভগবত ভক্ত। এই প্রকার ধর্মপ্রাণ রাজা বা ভগবত ভক্ত, বিশেষভাবে ভগবত ভক্ত, তার এইরকম মনোভাব থাকে না যে তিনি রাজ্য ভোগ করবেন। এইরকম মনোভাব থাকে না যে তিনি রাজ্য ভোগ করবেন। তার মনোভাব কি, যেমন শ্রেষ্ঠ ব্যক্তিগণ, শ্রেষ্ঠ রাজর্ষিগণ যে মনোভাবে রাজ্য শাসন করেন বা করেছেন, সেই মনোভাব তার ছিল। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান উদাহরণ দিতে গিয়ে সেখানে রাজর্ষি জনকের নাম উল্লেখ করেছিলেন। রাজর্ষি জনক, রাজর্ষি জনক। তো এইরকম রাজর্ষি জনক, মহারাজ অম্বরীশ, এনারা এই রাজ্য ভোগ করবেন, সুখ ভোগ করবেন, এই মনোভাব নিয়ে রাজ্য করতেন না। কেবল কর্তব্যবোধে রাজ্য পরিচালনা করতেন। তাদের মনটি ছিল ভগবানে। যদিও একজন রাজার সমস্ত প্রকার সুখ ভোগ তার প্রাপ্য হয়ে থাকে, একজন রাজার সে সমস্ত প্রকার সুখ ভোগ সে প্রাপ্ত হতে পারে, কিন্তু রাজা যদি অসৎ হয়, রাজা যদি দুরাচারী হয়, তাহলে সে সাধারণ যে ন্যায় নীতি,
সাধারণ যে ন্যায়নীতি সেটা ভঙ্গ করে সে তার ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে সেগুলো করে। রাজা যদি অসৎ হয়, যেমন হিরণ্যকশিপু, বেন, এই ধরনের রাজারা তাদের রাজশক্তির প্রভাবে এগুলো করেছিল, তার দণ্ডও পেয়েছে। শাস্ত্রে বলা হয় যে রাজার দোষে রাজ্য নষ্ট, রাজার দোষে রাজ্য নষ্ট হয়। আবার রাজা যদি এই প্রকার যুধিষ্ঠির মহারাজ, অম্বরীশ মহারাজ, মহর্ষি জনক এনাদের মতো ধার্মিক হয়, ভগবত ভক্ত হয়, তাহলে তাদের একে তো রাজ্য শাসনের জন্য যে বর্ণাশ্রম ধর্মের প্রবর্তন, অপরদিকে তাদের ভগবত ভক্তি, তো এই দুটির সমন্বয়ে তাদের প্রজারাও সুখী হয় এবং রাজারও ভগবানের প্রতি ভক্তির জন্য ভগবানও প্রসন্ন থাকেন। অতএব সকলেই সেই রাজার প্রতি সন্তুষ্ট থাকেন, কেন? ভগবান প্রসন্ন। যেমন দেখুন অম্বরীশ মহারাজের রাজত্ব। অম্বরীশ মহারাজ এমন সুন্দর রাজা যে তিনি বৈকুণ্ঠের মতো পরিবেশ সৃষ্টি করেছিলেন। এই জন্য তার জনগণ তার রাজ্যেই সেই বৈকুণ্ঠের মতো সুখ অনুভব করেছিলেন। এই জন্য তারা আর স্বর্গলোকে বা বৈকুণ্ঠে যাওয়ারও চিন্তা করতেন না। তারপর ভগবান শ্রীরামচন্দ্রের রাজত্ব, ভগবান বনবাস থেকে ফিরে এসে যে রাজ্য পরিচালনা করেন এত সুন্দরভাবে, যে লোকের কোনো প্রকার আদি ভৌতিক, আধ্যাত্মিক, আদি দৈবিক কোনো প্রকার কোনো কষ্ট ছিল না। তো এইরকম ভাবে যুধিষ্ঠির মহারাজ তিনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত। যদিও ওই কুরুক্ষেত্র যুদ্ধের পর সকলে তার শত্রু হয়েছিল, কিন্তু কেউ কিছু করতে পারেনি। ভগবান শ্রীকৃষ্ণের সহায়তায় তিনি এমন সুন্দরভাবে রাজত্ব করেছিলেন যে যারা এই কুরুক্ষেত্র যুদ্ধে অনাথ হয়েছিলেন তারাও যুধিষ্ঠির মহারাজের নেতৃত্বে পালিত রাজ্যে তারা যে সনাত এটা অনুভব করেছিলেন যুধিষ্ঠির মহারাজের রাজত্বে, কেননা ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালনা করতেন। তো এইরকম ভাবে ধার্মিক এবং ভগবত ভক্ত যুধিষ্ঠির মহারাজকে ভগবান পরিচালনা করেছিলেন। এই জন্য অন্য কেউ তাকে আর কোনো বিচলিত করতে পারেনি, অন্য কেউ বিচলিত করতে পারেনি। দেখুন যুধিষ্ঠির মহারাজ একটু অশান্ত হয়ে উঠেছিলেন। অশান্ত কেন? পাপের চিন্তায়, যে আমার জন্য আমাকে সিংহাসনে প্রতিষ্ঠা করতে গিয়ে এত রাজাদের বধ হয়েছে, আত্মীয় স্বজনদের বধ হয়েছে, ভ্রাতাদের বধ হয়েছে, আমি নিশ্চয়ই পাপী। ভগবান তার এই অশান্ত অবস্থাকে শান্ত করার জন্য এই ভীষ্মদেবের কাছে নিয়ে এসেছিলেন। ভীষ্মদেবের মহিমা জগতে বিখ্যাত করার জন্য আর যুধিষ্ঠির মহারাজকে শান্ত করার জন্য, শান্ত করে পুনরায় এই রাজকার্য তার মাধ্যমে পরিচালনার জন্য। রাজা যদি ভালো হয় তাহলে রাজ্য ভালো হবে, ভালোভাবে পরিচালিত হবে। এই জন্য ভগবান যুধিষ্ঠির মহারাজকে সর্বতোভাবে রক্ষা করেছেন। এখন
সৌত গোস্বামীর কাছে এই প্রশ্ন জিজ্ঞাসা করছেন নৈমিষারণ্যে, যে যুধিষ্ঠির মহারাজ কি শান্তিতে রাজ্য পরিচালনা করতে পেরেছিলেন? সূত গোস্বামী এখন উত্তর প্রদান করবেন দ্বিতীয় শ্লোক থেকে। সূত উবাচ বংশম কুরু বংশ দাবাগ্নি নির্হৃতম সংরোহয়িত্বা ভব ভাবন হরি নিবেশয়িত্বা নিজ রাজ্য ঈশ্বর যুধিষ্ঠিরম প্রীতমনা বভূবঃ। সূত উবাচ বংশম কুরুর বংশ দাবাগ্নি নির্হৃতম সংরোহয়িত্বা ভব ভাব নয় হরি নিবেশয়িত্বা নিজ রাজ্য ঈশ্বর যুধিষ্ঠিরম প্রীতমনা বভূবঃ। সূত উবাচ বংশম কুরুর বংশ দবাগ্নি নির্হৃতম সংরোহয়িত্বা ভব ভাবন হরি নিবেশয়িত্বা নিজ রাজ্য ঈশ্বর যুধিষ্ঠিরম প্রীতমনা বভূবঃ। রেণুকা মাতাজি পড়বেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা অনিমা মাতাজি পড়তে পারবেন? আচ্ছা পড়ুন। বংশং কুরু বংশ দাবাগ্নি নির্হৃতম সমরোহিতা ভব ভাবন হরি নির্বেশয়াতু নিজ রাজ্য ঈশ্বর যুধিষ্ঠিরম প্রীতমনা বভূবঃ। হরে কৃষ্ণ। ওকে সঞ্জিত গড়াই পড়বেন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, আমি সুনয়না মাতাজি। আচ্ছা 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 সুনয়না মাতাজি বলছি। হ্যাঁ হ্যাঁ পড়ুন। আচ্ছা আমার প্রভুর জিমেল দিয়ে লিখেছিলাম। ঠিক আছে। সূত উবাচ বংশং বংশং কুরু বংশ দাবাগ্নি নির্হৃতং সংগ্রহীতা ভব ভাবন হরি নিবেশয়িতা নিজ রাজ্য ঈশ্বর যুধিষ্ঠিরং প্রীতমনা বভূবঃ। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ। সূত গোস্বামী বললেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি সমস্ত জগতের পালনকর্তা, ক্রোধাগ্নি রূপ দাবানলে নিঃশেষিত কুরুবংশকে পুনঃস্থাপিত করে এবং যুধিষ্ঠিরকে তার রাজ্যে স্থাপন করে প্রসন্ন চিত্ত হয়েছিলেন। ভগবদ গীতায় আপনারা পেয়েছেন, ভগবদ গীতায় যে ভগবদ গীতার একবারে প্রথম শ্লোকে লাস্টে প্রভুপাদ একটা উপমা দিয়েছে। ভগবদ গীতার প্রথম শ্লোকের তাৎপর্যে লাস্টে একটা উপমা দিয়েছেন যে সুযোগ্য কৃষক যেমন ধান ক্ষেত থেকে আগাছা তুলে ফেলে, কেবল ধান গাছগুলোকেই রাখে, তদ্রূপ এই কুরুক্ষেত্র যুদ্ধের নায়ক বা কুরুক্ষেত্র যুদ্ধের মহান কৃষক শ্রীকৃষ্ণ আগাছা স্বরূপ দুর্যোধন আদি তার দলবলদের এই ধর্মক্ষেত্র থেকে
উৎপাটন করলেন এবং ধান্য স্বরূপ, কেবল ধান্য স্বরূপ যুধিষ্ঠির মহারাজ আদি পঞ্চ পাণ্ডবদের এই ধর্মরূপ ক্ষেত্রে রাখলেন, কেননা তারা ধার্মিক। তো এইভাবে ভগবান চেয়েছিলেন যে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবেন এবং সেখানে সেই রাজ্য পরিচালনার জন্য তিনি কাউকে রাজা করবেন, ধার্মিক ব্যক্তিকে। যুধিষ্ঠির মহারাজ হচ্ছে সিলেক্টেড পারসন, ভগবানের দ্বারা নির্বাচিত। ভগবান আগের থেকেই ভেবে রেখেছেন যে যুধিষ্ঠির মহারাজকেই রাজা করবেন। যুধিষ্ঠির মহারাজকেই রাজা করবেন। এই জন্য কুরুক্ষেত্র যুদ্ধে তাদের বিরুদ্ধে এত বড় বড় মহান মহান যোদ্ধা, রথী, মহারথী, অতিরথী, কারো কোনো বল বীর্য শক্তিতে, কোনো অস্ত্রে পঞ্চ পাণ্ডবদের কোনো ক্ষতি করতে পারলো না। কেননা ভগবান চেয়েছেন, ভগবান চেয়েছেন যে পঞ্চ পাণ্ডব জীবিত থাকবে, যুধিষ্ঠির মহারাজ রাজা হবে। ভগবানের ইচ্ছাই বলবতী। ভগবান যা চেয়েছেন সেটি হয়েছে। ভগবান চেয়েছেন পঞ্চপাণ্ডব জীবিত থাকবে, তারা রাজত্ব করবে, যুধিষ্ঠির মহারাজ রাজা হবে, সেটাই হয়েছে। তাই এই যে ক্রোধাগ্নি, উভয় পক্ষের ক্রোধাগ্নি, মানে ক্রোধাগ্নি রূপ দাবানল, ক্রোধাগ্নি রূপ দাবানল মানে উভয় পক্ষে এই ভাইদের মধ্যে, উভয় পক্ষের ভাইদের মধ্যে এই যে দাবানল জ্বলে উঠেছিল, সেই দাবানলকে তিনি শান্ত করলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির মহারাজকে তার রাজ্যে স্থাপন করে প্রসন্ন হলেন। যুধিষ্ঠির মহারাজকে তার রাজ্যে স্থাপন করে তিনি প্রসন্ন হলেন, মানে যুধিষ্ঠির মহারাজকেই রাজা করলেন। ভগবান চেয়েছিলেন। তার প্রভুপাদ তাৎপর্যে লিখছেন, দেখুন, তাৎপর্যে মাঝের দিকে, তাৎপর্যের মাঝের দিকে প্রভুপাদ বলছেন যে ভগবান চান যে দুর্দশাগ্রস্ত মানুষেরা যেন জড় জগতের ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হয়ে তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে পারে। সেই উদ্দেশ্যে এই জড় জগৎ সৃষ্টি হয়েছে এবং যারা তার সেই পরিকল্পনা বুঝতে পারে না তারা ভগবানের মায়াশক্তির প্রভাবে জড় জগতে দুঃখ দুর্দশা ভোগ করে। তাই ভগবান চান যেন তার আদর্শ প্রতিনিধি পৃথিবীর শাসন করে। এটা প্রভুপাদের মুড মিশনের মধ্যে পড়ে যে ভগবান চান এটা, ভগবান চান যে তার আদর্শ প্রতিনিধি যেন এই রাজ্য শাসন করে, ভগবানের আদর্শ প্রতিনিধি। এই জন্যই তার এই ব্যবস্থা, যাতে তার আদর্শ প্রতিনিধি ভগবানের মত অনুযায়ী রাজ্যকে পরিচালনা করবে। যদি প্রতিনিধি ভালো না হয়, দেখুন, প্রতিনিধি ভালো না হয় তাহলে সেই প্রতিনিধি তার নিজের মত মতো অনুযায়ী চলবে। কেন্দ্র থেকে এই জন্য কেন্দ্র থেকে কোনো, মনে করুন যেমন অন্যান্য জায়গায় হয়, যে কোনো বড় কোম্পানি হোক বা দেশের শাসন ব্যবস্থা হোক, কেন্দ্রের যে শাসক,
কেন্দ্রের যে শাসক তিনি চান যে আমার প্রতিনিধি কোনো রাজ্যের নেতা হবে, কোনো রাজ্য প্রধান হবে। কেন্দ্রের যিনি রয়েছে, দেশের ব্যবস্থায় দেখুন যে কেন্দ্রীয় সরকার সে চাইবে যে রাজ্যে যেন আমার প্রতিনিধি জয়যুক্ত হয় বা আমার প্রতিনিধি রাজা হয়, তাহলে কেন্দ্রের সঙ্গে কি সমতা আসবে। অন্যথায় প্রতিনিধি যদি অন্য দলের হয়ে যায় তাহলে কেন্দ্রের সঙ্গে সমতা হবে না। তো এই রকম ভাবে ভগবান চান যে তিনি এক জায়গায় বসে শাসন করবেন তার প্রতিনিধির মাধ্যমে, অর্থাৎ তার যারা প্রতিনিধি তারা যেন তার ভক্ত হয়। যুধিষ্ঠির মহারাজ তার ভক্ত ধার্মিক, এই জন্য তিনি যুধিষ্ঠির মহারাজকে সিলেক্ট করেছেন। এইরকম ভাবে কুরুক্ষেত্রের যুদ্ধের পর বা অন্যান্য যে জায়গায় যুদ্ধ হয়েছে দেখেছেন ভগবান কতবার কোথাও যেখানে যুদ্ধ করেছেন ভগবান নিজে শ্রীকৃষ্ণ, তো সেখানে তিনি যুদ্ধ করে সেই রাজাকে বধ করে তিনি তার প্রতিনিধিকে সেখানে স্থাপন করেছেন। যেমন এই যে জরাসন্ধকে বধ করলেন, জরাসন্ধকে বধ করে তিনি কি করলেন না, তিনি তার প্রতিনিধি জরাসন্ধের পুত্র সহদেবকে সেখানে রাজা করলেন। তারপর এই যে পৌণ্ড্রক বাসুদেব ছিল, পৌণ্ড্রক বাসুদেব সে যে ভগবানের সঙ্গে খুব বিরোধিতা করত, পৌণ্ড্রক বাসুদেব তাকে বধ করে ভগবান তার ভক্ত বীরমণিকে ওখানে রাজা করলেন। বীরমণি তার ভক্ত ছিল। তো এইরকম ভাবে বিভিন্ন তখনকার দিনে এইরকম বিভিন্ন রাজ্য ছিল। এখন তো এই যে সৌরাষ্ট্র, মহারাষ্ট্র, আমাদের পশ্চিমবঙ্গ, মানে তখন অঙ্গ, বঙ্গ, ত্রৈলঙ্গ, এইরকম নাম ছিল সৌরাষ্ট্র। তো সেই রাজ্যে এক একজন রাজা ছিল। তো ভগবানের সময় এইরকম যেখানে যেখানে এইরকম দুরাচারী রাজা ছিল তাদেরকে বধ করে সেই স্থানে তিনি তার ভক্তদের বা ধার্মিক রাজাদের সেখানে স্থাপন করেছেন। স্থাপন করে তিনি কেন্দ্রে থেকে তাদের সকলকে পরিচালিত করেছেন। তো এই রকম এই হস্তিনাপুরেও তিনি চেয়েছিলেন যে যুধিষ্ঠির মহারাজকে রাজা করবেন, যুধিষ্ঠির মহারাজকে রাজা করবেন। তো সেইভাবে ভগবান চেয়েছিলেন, সেটাই তিনি করেছেন। দেখুন, এই প্রকার শাসন ব্যবস্থা স্থাপন করার জন্য এবং তার পরিকল্পনার বিরোধী অবাঞ্ছিত ব্যক্তিদের সংহার করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করেছিলেন। ভগবানের পরিকল্পনা অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধ সংগঠিত হয়েছিল যাতে অবাঞ্ছিত ব্যক্তিদের এই পৃথিবী থেকে বহিষ্কৃত করে তার ভক্তের অধীনে শান্তিপূর্ণ রাজ্য প্রতিষ্ঠিত হয়। তাই মহারাজ যুধিষ্ঠির যখন সিংহাসনে অধিষ্ঠিত হন এবং কুরুবংশের অঙ্কুর মহারাজ পরীক্ষিত রক্ষা পান, তখন ভগবান পরম সন্তুষ্ট হয়েছিলেন। ভগবানের সন্তুষ্টি কোথায়? এখানে যদি তার ভক্ত ধার্মিক, তার সিলেক্টেড ব্যক্তি যদি প্রতিনিধি হয়, রাজা হয়, তাহলেই ভগবানের প্রসন্নতা। যে ধার্মিক, যে ভগবত ভক্ত, যে ভগবত ভক্তের অনুরাগী, সেই রকম ব্যক্তি যদি রাজা হয় তাহলেই ভগবানের প্রসন্নতা।
অন্যথায় দুরাচারী ব্যক্তি, অধার্মিক ব্যক্তি যদি রাজা হয় তাহলে ভগবানও অসন্তুষ্ট হয়ে যান। ভগবান অসন্তুষ্ট হলে ভগবানের আধিকারিক দেবদেবী যারা এই পৃথিবী পরিচালনার জন্য রয়েছে তারাও অসন্তুষ্ট হয়ে যায়। ফলে কি হয়? যুদ্ধ, মহামারী, দুর্যোগ, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, ভূমিকম্প এইগুলো হয় তখন যখন কি অধার্মিক রাজা হয়ে যায়। অধার্মিক রাজা হলে তো এই যে আদি দৈবিক ক্রিয়া এগুলো বেশি বলবতী হয়ে যায় অধার্মিক রাজা হলে। এই জন্য ভগবানও চান যাতে ধার্মিক ব্যক্তি রাজা হয়। তাই যুধিষ্ঠির মহারাজকে এই যে এই হস্তিনাপুর তথা আধুনিক দিল্লি এই রাজা করেছিলেন, এটা ভগবানের পরিকল্পনা ছিল। তৃতীয় শ্লোক। সুত গোস্বামী বলছেন যে যুধিষ্ঠির মহারাজকে রাজ্য সিংহাসনে প্রতিষ্ঠা করে ভগবান পরম সন্তুষ্ট হয়েছিলেন। তৃতীয় শ্লোক। নিশম্য ভীষ্মোক্ত মথাচ্যুতোক্তম প্রবৃত্ত বিজ্ঞান বিধূত বিভ্রম শশাশোগামীন্দ্র ইবাজিতাশ্রয় পরিধুপান্তামনুজানুবর্তিত। নিশম্য ভীষ্মোক্ত মথাচ্যুতোক্তম প্রবৃত্ত বিজ্ঞান বিধূত বিভ্রম শশাশোগামীন্দ্র ইবাজিতাশ্রয় পরিধুপান্তামনুজানুবর্তিত। নিশম্য ভীষ্মোক্ত মথাচ্যুতোক্তম প্রবৃত্ত বিজ্ঞান বিধূত বিভ্রম শশাশোগামীন্দ্র ইবাজিতাশ্রয় পরিধুপান্তামনুজানুবর্তিত। পড়ুন। আচ্ছা পড়ুন। হ্যাঁ পড়ুন। নিশম্য ভীষ্মোক্ত মথাচ্যুতোক্তম প্রবৃত্ত বিজ্ঞান বিধূত বিভ্রম শশাশোগামীন্দ্র ইবাজিতাশ্রয় পরিধুপান্তামনুজানুবর্তিত। হরে কৃষ্ণ। ভীষ্মদেব এবং ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ শ্রবণ করে মহারাজ যুধিষ্ঠির মোহমুক্ত হয়ে পূর্ণ জ্ঞান লাভ করেছিলেন এবং শ্রীকৃষ্ণের আশ্রয়ে তার অনুগামী অনুজগণ সহ ইন্দ্রের মতো সসাগরা পৃথিবী পালন করেছিলেন। তো অনুবাদে সুত গোস্বামী বলছেন যে ভীষ্মদেব এবং ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ শ্রবণ করে মহারাজ যুধিষ্ঠির মোহমুক্ত হয়ে পূর্ণ জ্ঞান লাভ করেছিলেন। তো ভীষ্মদেবের কাছে উপদেশ দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ নিয়ে এসেছিলেন। কৃষ্ণ কি তাকে উপদেশ দিয়ে শান্ত করতে পারতেন না? তাকে ভীষ্মদেবের কাছে আনতে হয়েছে। যিনি উপদেশ দিয়ে ভগবদ গীতার উপদেশ দিয়ে অর্জুনকে শান্ত করেছিলেন
হ্যাঁ, তো তিনি যুধিষ্ঠির মহারাজকে উপদেশ দিয়ে শান্ত করতে পারতেন না? পারতেন, কিন্তু ভগবান তা চাননি। হ্যাঁ, আমাদের আচার্য ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর লিখছেন যে ভগবান চাননি, ভগবান চেয়েছেন ভীষ্মদেবের মহিমা জগতে প্রতিষ্ঠা করবেন। এই জন্য তিনি নিজে উপদেশ দিয়েছেন সামনে বসে, আর হৃদয়ে বসে যুধিষ্ঠির মহারাজকে শান্ত হতে দেন। উপরে বসে, সামনাসামনি বসে উপদেশ দিচ্ছেন লোক দেখানোর জন্য যে আমি যুধিষ্ঠির মহারাজকে শান্ত করার জন্য উপদেশ, আর হৃদয়ে বসে চাইছেন না যুধিষ্ঠির মহারাজ আমার এই উপদেশে শান্ত হবে না, তাই তাকে শান্ত হতে দেন। ঠিক এইরকম ভাবে ব্যাসদেব উপদেশ দিয়েছেন যুধিষ্ঠির মহারাজকে, তুমি এই পাপের জন্য দায়ী নও। হৃদয়ে কৃষ্ণ বসে তাকে শান্ত হতে দেন। ব্যাসদেবের উপদেশও হয়নি, কৃষ্ণের নিজের উপদেশও হয়নি। কেন? কৃষ্ণ চেয়েছেন কি ভীষ্মদেবের মাধ্যমে উপদেশ দিয়ে শান্ত করবেন, যাতে দেখাবেন যে ভীষ্মদেবের জ্ঞান কত মহান। এইভাবে ভীষ্মদেবের মহিমা প্রচার করবেন ভগবান। দেখুন, ভগবানও চান যে তার ভক্তের মহিমা জগতে প্রচারিত হোক। ভক্তের মহিমা জগতে প্রচারিত হোক, এই জন্য ভগবান ওটা চেয়েছেন। ভগবান চেয়েছেন যাতে ভীষ্মদেবের মহিমা জগতে প্রচারিত হয়। তাই তিনি যুধিষ্ঠির মহারাজকে ভীষ্মদেবের কাছে নিয়ে এলেন উপদেশ দেওয়ার জন্য। তো ভীষ্মদেবের দ্বারা উপদেশ দিয়ে তাকে পূর্ণ জ্ঞান লাভ করিয়েছিলেন। এবং সেখানে ভীষ্মদেব কি উপদেশ দিয়েছিলেন যে যুধিষ্ঠির, তোমরা তো তোমাদের মামাতো ভাই বলে একে দেখছো, একে তোমরা চিনতে পারছো না। এই সেই পরমেশ্বর ভগবান, এই সেই পরম পুরুষ। এই সেই পরম পুরুষ, এর ইচ্ছাতেই সব কিছু হয়। এ চাইছে যে তুমি রাজা হও, অতএব সেটাই তোমার পালন করতে হবে। তুমি রাজা হও এবং রাজকার্য সামাল দাও। কৃষ্ণের ইচ্ছা, ভগবানের ইচ্ছা, অতএব তুমি এটাই করো। ভীষ্মদেবের উপদেশে দেখুন, একজন প্রামাণিক ব্যক্তি, একজন সর্বমান্য ব্যক্তি, তিনি যদি কাউকে উপদেশ দেন তখন অন্য সকলে সেই প্রামাণিক ব্যক্তির কথা মেনে নেয়। তো এইরকম যুধিষ্ঠির মহারাজ তার এই পিতামহ ভীষ্মদেবের কথা মেনে নিয়েছিলেন। কৃষ্ণ যা চাইছেন সেটাই করবেন। এইভাবে ভীষ্মদেবের উপদেশ অনুসারে ভগবানের ইচ্ছায় তিনি রাজা হলেন যুধিষ্ঠির মহারাজ। প্রভুপাদ এখানে অনেক বিষয় লিখছেন। দেখুন, প্রভুপাদ বলছে যে আধুনিক যুগের ভোটের দ্বারা নির্বাচিত রাষ্ট্রপ্রধানেরা কাঠের পুতুলের মতো, কেননা তাদের কোনো রাজকীয় শক্তি নেই। তারা যদি মহারাজ যুধিষ্ঠিরের মতো আত্মতত্ত্ববেত্তা হয়ও, তবু তারা তাদের সাংবিধানিক পদের জন্য তাদের সদিচ্ছা অনুসারে কোনো কিছু করতে পারে না। তাই পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলি তাদের আদর্শের পার্থক্যের জন্য অথবা অন্যান্য স্বার্থপর উদ্দেশ্যের জন্য পরস্পরের সঙ্গে বিবাদমান। কিন্তু মহারাজ যুধিষ্ঠিরের মতো একজন রাজার নিজস্ব কোনো বিচারধারা ছিল না। তিনি কেবল অচ্যুত ভগবান এবং ভগবানের আদর্শ প্রতিনিধি ভীষ্মদেবের উপদেশ পালন করতেন। শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে কোনো রকম ব্যক্তিগত উদ্দেশ্য এবং নিজের মন গড়া মতবাদের দ্বারা প্রভাবিত না হয়ে মহাজন
এবং অচ্যুত ভগবানের অনুসরণ করা উচিত। তাই মহারাজ যুধিষ্ঠিরের পক্ষে সমগ্র পৃথিবী শাসন করা সম্ভব ছিল, কেননা যে নীতি তিনি অনুসরণ করেছিলেন তা ছিল অভ্রান্ত এবং বিশ্বের সকলের প্রতি প্রযোজ্য। দেখুন, তো এই যে মহারাজ যুধিষ্ঠির, তিনি ভগবানের নির্দেশে এবং ভীষ্মদেবের উপদেশ মতো রাজ্য পরিচালনা করতেন। এই জন্য যুধিষ্ঠির মহারাজের রাজ্যে প্রজারা যদিও অনাথ হয়েছিল, কিন্তু যুধিষ্ঠির মহারাজ এমন সুন্দরভাবে পরিচালনা করেছিলেন সকলকে, যে সকলেই সনাথ এরকম অনুভব করেছিল। দেখুন, কত লক্ষ লক্ষ রাজারা নিহত হয়েছে, তাদের স্ত্রীগণ বিধবা হয়েছে। অর্জুন প্রথমেই বলেছিল যে এইভাবে যদি সংসারে যে শ্রেষ্ঠ ব্যক্তি, যে অভিভাবক, প্রবীণ ব্যক্তিদের যদি মৃত্যু হয়, তাহলে কি হবে? অধর্মের সৃষ্টি হবে, কুলে অধর্ম প্রবেশ করবে। অধর্ম প্রবেশ করলেই স্ত্রীগণ ব্যভিচারী হবে। স্ত্রীগণ ব্যভিচারী হলে বর্ণসংকর উৎপন্ন হবে, আর বর্ণসংকর উৎপন্ন হলে সেই কুলে আর ধর্ম কর্ম কোনো কিছু হবে না। এমনকি পিণ্ডদান আদি ক্রিয়া, পিণ্ড উদক আদি ক্রিয়া সব লুপ্ত পাবে। অর্থাৎ পূর্বপুরুষরা সব নরকগামী হবে, কেননা ওই বর্ণসংকরের হাতে কোনো দেবতা কোনো কিছু গ্রহণ করে না। পিণ্ড উদক তর্পণ ওই বর্ণসংকরের হাতে, বর্ণসংকরের দেওয়া বস্তু দেবতারা কোনো কিছু গ্রহণ করে না। অতএব পূর্বপুরুষ নরকগামী হবে। সমাজে এই বর্ণসংকর হলে এইরকম অধর্ম সৃষ্টি হবে। এটা অর্জুন প্রথমেই যুদ্ধের আগে ভগবানকে বলেছিলেন। কিন্তু এই যুদ্ধে এই যে এত প্রবীণ ব্যক্তিদের মৃত্যু হলো, রাজাদের মৃত্যু হলো, তাদের স্ত্রীগণ বিধবা হলেন, তথাপি মহারাজ যুধিষ্ঠির এমন সুন্দরভাবে ভগবানের পরিচালনায় রাজ্য বিস্তার করেছিলেন, পরিচালনা করেছিলেন, যে কোনো অধর্ম প্রবেশ করেনি, কোনো অধর্ম প্রবেশ করেনি। তো ভগবান শ্রীকৃষ্ণের পরিচালনা অনুযায়ী যুধিষ্ঠির মহারাজ পরিচালিত হতেন। যুধিষ্ঠির মহারাজ রাজ্য পরিচালনা করতেন ধর্মের ভিত্তিতে। প্রতিনিধি, এইরকম আদর্শ প্রতিনিধি পারেন ভগবানের মত অনুযায়ী রাজ্য পরিচালনা করতে, সকলকে সুখী করতে। কিন্তু রাজা যদি ভগবানের ভক্ত না হয়, ধার্মিক না হয়, তাহলে রাজ্যে এই সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়। নিজের মত মতো আইন প্রতিষ্ঠা করে, নিজের মত মতো শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে। কেননা শাস্ত্রে বলা হয়েছে যে ধর্ম জেনে কর্ম করতে হয়। ধর্ম জেনে কর্ম করতে হয়, মানে ধর্ম জেনে তারপর রাজ্য পরিচালনা করতে হবে। আগেকার দিনে এইরকম যারা ধার্মিক রাজা ছিল, সকলে তাদের সভা পুরোহিত রাখতেন। যেমন মহারাজ অম্বরীশের সভা পুরোহিত ছিলেন বশিষ্ঠ দেব, ভগবান রামচন্দ্রের সেই বশিষ্ঠ দেব, তারপর এই পাণ্ডবদের ধম্ম ঋষি। যেখানে যেখানে এইরকম ধার্মিক রাজা, সকলের এইরকম সেই প্রধান পুরোহিত গুরুদেব থাকতেন, যে তিনি বেদ মার্গ, শাস্ত্র মার্গ অনুযায়ী
তাদেরকে নির্দেশ দেবেন, এইরকম। কিন্তু যদি তারা তার গুরুদেব বা পুরোহিতের বাক্য পালন না করে তাহলে তাদের এই সর্বনাশ হয়। যেমন কংসের পুরোহিত কংসকে বলেছিল যে তুমি এই ধনুর যজ্ঞ করো, যদি এই ধনুর যজ্ঞ সফল হয়ে যায় তাহলে তোমাকে কেউ মারতে পারবে না, আর যদি কেউ এই ধনুক ভেঙে ফেলে তাহলে নিশ্চিত মনে করবে যে সেই তোমাকে বধ করবে, তোমার রাজ্য নিয়ে নেবে। আরো বলেছিলেন যে এই ধনুক একমাত্র নারায়ণ ছাড়া, এই শিব ধনুক এই নারায়ণ ছাড়া আর কেউ ভাঙতে পারে না। তা যে এই ধনুক ভাঙবে নিশ্চিত জানবে সে নারায়ণ, আর তুমি যদি বাঁচতে চাও তার চরণে শরণাগত হবে। কংসের পুরোহিত কংসকে বলেছিল যে এই ধনুক একমাত্র নারায়ণ ভাঙতে পারে, যদি কেউ ভেঙে ফেলে সে নারায়ণ, তার চরণে তখন তুমি শরণাগত হবে, তাহলেই তুমি বাঁচবে, অন্যথায় বাঁচবে না। তো ধনুক যখন ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় গিয়েছেন, ভগবান মথুরায় যেখানে ধনুর যজ্ঞ হচ্ছে, ধনুকে পূজা করছে, ধনুকের 2 দিন পরে যজ্ঞ হবে, তাই এদিকে ধনুক রেখে একটা জায়গায় সেখানে পূজা হচ্ছে। এখন পূজারী ব্রাহ্মণ তিনি পূজা করছেন, সকলে দূর থেকে দাঁড়িয়ে ওই ধনুককে প্রণাম করছে, শিব ধনুক। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ বলরামের সহিত সেখানে প্রবেশ করেছেন। প্রবেশ করে তাদের দেখার ইচ্ছা হয়েছে, ওখানে প্রহরীরা রয়েছে, কাউকে ঢুকতে দিচ্ছে না, দূর থেকে দেখছে। তো উনি ব্রাহ্মণ পুরোহিতের কাছে, শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ পুরোহিতের কাছে প্রার্থনা করছে যে আমাদের একটু ধনুক দর্শনের ইচ্ছা। তো ব্রাহ্মণ পুরোহিত দেখছে কত সুন্দর বালকদ্বয়, কত সুন্দর সুকুমার বালকদ্বয়। এরা অনেক অনুনয় বিনয়, ভগবান খুব হাত জোড় করে অনুনয় বিনয় করে বলছেন যে আপনার যদি অনুমতি হয় তাহলে আমরা এই ধনুক একবার একটু দর্শন করি। তো পুরোহিত প্রভাবিত হয়েছে ভগবানের এই অনুনয় বিনয় বচনে, আর পুরোহিতের পিছন পিছন ভগবান প্রবেশ করেছেন। পুরোহিত গিয়ে ওখানে দাঁড়িয়েছেন, ভগবানের পিছনে দাঁড়িয়েছেন, দেখছেন প্রহরীরা দাঁড়িয়ে আছে। আর এরপর ভগবান বলছেন পুরোহিতকে যে একটু ছুঁয়ে দেখতে পারি, তো পুরোহিত অনুমতি দিয়েছে, একটু স্পর্শ করেছেন। তো ভগবান বলছে যে একটু উঠিয়ে দেখতে পারি, যেই উঠিয়ে দেখতে পারি এই বলেছে, তখন পুরোহিত প্রহরীরা সকলে হো হো করে হেসে দিয়েছে। সুকুমার বালক, এই বড় বড় পালোয়ান 10-20 জন মিলে এই ধনুক উঁচু করতে পারে না, আর তুমি এই ধনুক তুলবে। তো ভগবান অনুনয় বিনয় করে বলছেন যে আপনার যদি অনুমতি হয়। তখন ওরা উপহাস করে বলছেন উঠাও উঠাও। তখন ভগবান এক হাত দিয়ে ওই ধনুক তুলে আর এক হাত দিয়ে ওর যা লাগিয়ে এমন টান দিলেন যে ধনুক ভেঙে গেল। ধনুক ভেঙে গেল, বিকট আওয়াজ হলো। কংসের মহল পর্যন্ত সেই আওয়াজ গিয়েছে, ওই ধনুকের আওয়াজ। যেমন ভগবান রামচন্দ্র ভেঙেছিলেন,
মহেন্দ্র পর্বতে আওয়াজ চলে গিয়েছিল। মহেন্দ্র পর্বতে আওয়াজ চলে গিয়েছিল, সেখান থেকে ভগবান পরশুরাম চলে এসেছিলেন জনক সভায়, সীতা দেবীর স্বয়ংবর সভায়। এখানে কংসের মহলেও আওয়াজ শব্দ গিয়েছে। তখন সেই পুরোহিত কংসকে সাবধান করে বলছে যে নিশ্চিত সেই ধনুক ভেঙে গিয়েছে, আর এই যে ধনুক ভেঙেছে সে কোনো সাধারণ বালক না, সে নারায়ণ, তুমি তার শরণ গ্রহণ করো, অন্যথায় তুমি আর বাঁচবে না। কংস কি করেছে, ওই নিজের পুরোহিতের বাক্য তো গ্রহণ করেনি, উল্টে পুরোহিতের গায়ে লাথি মেরেছে। দেখুন, তো এই রকম যে অনাচারী হয়, অধার্মিক হয়, সে কোনো ধর্ম অনুযায়ী কার্য করে না, ধর্ম অনুযায়ী কার্য করে না। তো এইরকম ব্যক্তিরা যদি শাসন ব্যবস্থায় আসে, তাহলে তারা কোনো ধর্ম অনুযায়ী, কোনো নীতি অনুযায়ী, কোনো আদর্শ অনুযায়ী করবে না। তাদের মন গড়া যেটা, সেটাই তারা পরিচালনা করবে। তাই প্রভুপাদ এখানে বলছেন যে আধুনিক যুগের এই যে রাষ্ট্রপ্রধান আর কাঠের পুতুলের মতো। কোন দেশের রাষ্ট্রপ্রধান খুব দুরাচারী হয়ে গিয়েছে, এমন সমস্ত আইন তৈরি করেছে যেগুলো বলার নয়। তার ক্ষমতায় থাকার জন্য আইন করছে, মানে কোনো ধর্মের ভিত্তিতে রাজ্য পরিচালনা করছে না, এইরকম অবস্থা হয়েছে। চতুর্থ শ্লোক দেখুন। এখন সুত গোস্বামীপাদ তিনি বর্ণনা করছেন এই চতুর্থ শ্লোক থেকে যে যুধিষ্ঠির মহারাজের রাজ্যে এই যে তার যত প্রজা, বৃক্ষ আদিও প্রজা, বুঝতে পেরেছেন, বৃক্ষ পশু পাখিও প্রজা, তারপর এই যে ভূমি পর্বত আদি যা যা ছিল, এনারাও মানে যুধিষ্ঠির মহারাজ, এনাদের যে দায়িত্ব ছিল, ভূমি কি শস্য উৎপাদন করবে, ভূমির অধিষ্ঠাত্রী দেবীকে পৃথিবী দেবী, পর্বতের অধিষ্ঠাত্রী এক একজন দেবতা রয়েছে। তা তাদের কাজ ছিল, যার যার নির্ধারিত কাজ রয়েছে। পর্বত কি খনিজ পদার্থ, ধাতু, মণি মুক্তা রত্ন আদি এগুলো প্রদান করবে। যেমন সমুদ্র, এখন যেমন দেখেন আপনার সমুদ্রে এই ঝিনুক থেকে মুক্তা হয়, ঝিনুক থেকে মুক্তা হয়। কিছুদিন আগে দেখাচ্ছিল যে পাথর ভেঙে তার মধ্যে মণি পাওয়া যাচ্ছে। তো এইরকম পর্বত আদি এরা এই মণিমুক্তা প্রদান করবে। আপনা আপনি সমুদ্র, এরাও এই মণিমুক্তা অনেক বস্তু প্রদান করবে। যেমন সমুদ্র মন্থনে যেমন অনেক বস্তু উঠেছিল, এইরকম সমুদ্র আপনা আপনি এই সমস্ত বস্তু প্রদান করবে। এইরকম তখনকার নীতি ছিল। তা সেই সমস্ত বর্ণনা করছেন। মেঘ আপনা আপনি বৃষ্টি প্রদান করবে, যেখানে যেমন বৃষ্টির প্রয়োজন সেখানে বৃষ্টি সেই রকম ভাবে প্রদান করবে।
চতুর্থ শ্লোক দেখুন। কামম ববর্ষ পর্জন্য সর্বকাম দুঘামহি শিশিচুস্ম ব্রজান গাব পয়সধস্বতীর মুদা। কামম ববর্ষ পর্জন্য সর্বকাম দুঘামহি শিশিচুস্ম ব্রজান গাব পয়সধস্বতীর মুদা। কামম ববর্ষ পর্জন্য সর্বকাম দুঘামহি শিশিচুস্ম ব্রজান গাব পয়সধস্বতীর মুদা। পরিতোষ প্রভু পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ। কামং ববর্ষ পর্জন্য সর্বকাম দুঘামহি শিশিচুস্ম ব্রজান গাব পয়সধস্বতীর মুদা। মহারাজ যুধিষ্ঠিরের রাজত্বকালে মেঘরাজি মানুষের প্রয়োজন মতো যথেষ্ট বাড়ি বর্ষণ করত। পৃথিবীর মানুষের সমস্ত প্রয়োজনই পর্যাপ্তভাবে পূর্ণ করত। দুগ্ধবতী প্রফুল্লমানা গাভীদের স্ফীত স্থান থেকে খরিত দুগ্ধে গোচারণ ভূমি সিক্ত হতো। দেখুন, যুধিষ্ঠির মহারাজের শাসনকালে পরিবেশ প্রকৃতি কেমন ছিল? মেঘরাজি মানুষের প্রয়োজন মতো যথেষ্ট পরিবর্ষণ করত, যতটা প্রয়োজন, অতিবৃষ্টি নয়। অতিবৃষ্টি নয়, ফসল ফলানোর জন্য যতটা বৃষ্টি প্রয়োজন ততটা বৃষ্টি প্রদান করত। প্রয়োজন মতো, দেখুন, অপ্রয়োজনীয় নয়। বর্ষণ হতে 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 ফ্লাড করেছে, বন্যা করে দিয়েছে, এমন নয়। যেখানে যতটা প্রয়োজন আপনা আপনি হতো। কেননা যুধিষ্ঠির মহারাজ ভগবানের ভক্ত ছিলেন, আর এই জন্য ভগবানের আধিকারিক দেবতা ইন্দ্র এই বৃষ্টির মানে প্রতিনিধি। এই বৃষ্টি দানের প্রতিনিধি হচ্ছে ইন্দ্র, বৃষ্টির দেবতা। এই জন্য ইন্দ্র তিনি দেখছেন যে ভগবান যুধিষ্ঠির মহারাজের প্রতি প্রসন্ন, যুধিষ্ঠির মহারাজ ভগবানের ভক্ত। এই জন্য ইন্দ্রদেব তিনি যুধিষ্ঠির মহারাজের প্রতিও প্রসন্ন ছিলেন। যেমন ভাগবতী শ্লোক রয়েছে, যথা তরোর মূল নিষেচনেন তৃপ্যন্তি তৎস্কন্দ ভুজোপশাখা। বৃক্ষের গোড়ায় যদি জল ঢালা হয় তাহলে শাখা প্রশাখা আপনা আপনি তুষ্ট হয়। উদরে যদি আহার দেওয়া হয় অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সব পুষ্ট প্রাপ্তি হবে। ঠিক ভগবানের প্রতি ভক্তি ছিল, ভগবানের ভক্ত ছিলেন যুধিষ্ঠির মহারাজ, তাই অন্যান্য দেবতারাও তার প্রতি সন্তুষ্ট ছিলেন। দেবতারাও সন্তুষ্ট ছিলেন, আলাদা করে আর দেবতাদের পূজা করতে হয়নি। দেখুন, ইন্দ্রদেব তিনি বৃষ্টির দেবতা, তিনি প্রয়োজন মতো বৃষ্টি প্রদান করতেন। তারপর পৃথিবী মানুষের সমস্ত প্রয়োজনই পর্যাপ্তভাবে পূর্ণ করত। পৃথিবী এবং পৃথিবীর পরিচালক পৃথিবী দেবী, ধরিত্রী মাতা, তিনি প্রয়োজন মতো মানুষের পর্যাপ্ত মানে প্রয়োজন পূরণ করতেন। যা প্রয়োজন পৃথিবী দেবী তাই সরবরাহ করতেন। অন্ন শস্য, সামান্য অন্ন শস্য বপন করলেই অধিক পরিমাণে হতো। আর এখন অনেক সার কীটনাশক দেওয়ার সত্ত্বেও ভালো হয় না। কেননা পৃথিবী দেবী অসন্তুষ্ট।
পৃথিবী দেবী দেখছে যে তার দেওয়া বস্তু কারা গ্রহণ করছে? পাপীরা। পাপীরা গ্রহণ করছে। যা জীব হত্যা করে, অনাচার করে, সেই পাপীরা গ্রহণ করছে তার বস্তু, তার দেওয়া বস্তু পাপীরা গ্রহণ করছে। এই জন্য পৃথিবী দেবী অসন্তুষ্ট। ভগবানকে ভোগ নিবেদন করছে না, ভগবানকে ভোগ নিবেদন বিনাই খেয়ে নিচ্ছে, ভগবানের আরাধনা করছে না, ভগবানের উদ্দেশ্যে যজ্ঞ হচ্ছে না। পৃথিবী দেবী অসন্তুষ্ট। এই জন্য সমস্ত কিছু তিনি তার গর্ভে নিয়ে নিচ্ছেন। যেমন এক সময় বেন এইরকম করেছিল, সমস্ত পূজা পার্বণ সব বন্ধ করে দিয়েছিল। বেন সমস্ত পূজা পার্বণ, যাগ যজ্ঞ কিছু করা যাবে না। যদি কোনো পূজা পার্বণ যাগ যজ্ঞ করতে হয়, বেন ঘোষণা করেছিল তার উদ্দেশ্যে করতে হবে। বেন বলেছিল যদি কোনো পূজা পার্বণ যাগ যজ্ঞ করতে হয় তাহলে আমার উদ্দেশ্যে পূজা পার্বণ করো। কোথায় বিষ্ণু, কোথায় কোন দেবতা? তোমরা পতি থাকতে উপপতির কেন ভজন করবে? মুনি ঋষিদের এই বলে উপদেশ দিয়েছে। তো তার ওই রাজ্যে এইরকম অবস্থা হলো, দুর্ভিক্ষ হয়ে গেল। মানে পৃথিবী দেবী সব খাদ্য শস্য সব নিজের গর্ভে নিয়ে গিয়েছে। তো এইরকম অবস্থা হচ্ছে বর্তমানে। কিন্তু যুধিষ্ঠির মহারাজ যেহেতু ভগবত ভক্ত, এই জন্য তার রাজ্যে পৃথিবী আপনা আপনি সবকিছু প্রদান করছে। দুগ্ধবতী প্রফুল্ল মনা গাভীদের স্ফীত স্থান থেকে খরিত দুগ্ধে গোচারণ ভূমি সিক্ত হতো। দুগ্ধবতী প্রফুল্ল মনা গাভী। এখনকার গাভীদের মুখের দিকে তাকাবেন, মানে তাদের মুখের দিকে তাকালেই বোঝা যাবে যে তারা কত দুঃখে আছে। আগে এইরকম বিচরণ ভূমি ছিল তাদের জন্য, বিচরণ ভূমি ছিল। এখন বর্তমানে মানে গাভীদেরই বেশি সংকট। বিচরণ ভূমি নেই, ঘাস নেই, পথে যেতে দেখা যায় ওই ড্রেন থেকে খাচ্ছে তারা। তারপর মানে তাদেরকে মানে গৃহে থেকে বার করে দেওয়া হয়েছে। আগে প্রত্যেক গৃহে গাভী থাকতো, প্রত্যেক গৃহে গাভী থাকতো। গাভী গৃহের একজন সদস্য, গোমাতা গৃহের একজন সদস্য। তো এখন গৃহে গৃহে খুঁজলেও আর গাভী পাওয়া যাবে না। ওই কোথায় গোশালা আছে সেখানে গিয়ে দেখতে হবে। একজন সাধু বলছেন যে এই যে গাভীদের গৃহ থেকে বার করে দেওয়া হয়েছে, জনসাধারণই যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা তারা বুঝতে না। গাভীরা গৃহের একজন সদস্য। তো সেই যুধিষ্ঠির মহারাজের সময় এরকম প্রত্যেক গৃহে তো গাভী ছিলই, আর রাজারাও গো পালন করতেন, তাদেরও গোশালায় অনেক গাভী ছিল। দুগ্ধবতী প্রফুল্ল মনা, দুগ্ধবতী মানে দুধ প্রদানকারী, প্রফুল্ল মনা। প্রফুল্ল কখন হয়? যখন দেখে যে তারা পর্যাপ্ত পরিমাণে ঘাস পাচ্ছে, তারা সেবা পাচ্ছে পরিবারের সদস্যদের পক্ষ থেকে, তখন তারা প্রফুল্লতা লাভ করে। তাদের বৎসদের দর্শন করে প্রফুল্লতা লাভ করে। তাদের স্ফীত স্থান থেকে খরিত দুগ্ধে গোচারণ ভূমি সিক্ত হতো।
গোচারণ ভূমি, মাঠ, ফসলের মাঠ, তাদের দুধে খরিত দুধে সিক্ত হতো। আমাদের মনে আছে আমাদের মহারাষ্ট্রে তালাশ্রী ফার্ম বলে একটা ফার্ম আছে, গোশালা। সেখানে এখন বর্তমানে নীলাচল ধাম নামে সেই স্থানটা হয়েছে, নীলাচল ধাম। তো সেখানে যখন স্টার্টিং পয়েন্ট, তখন আমরা দেখেছি যে ওই গোশালার গাভীদের দুধ ওই মাঠে ছিটানো হতো, ওই ভূমিতে ছিটানো হতো। দুধ দহন করে ওই মাঠে ওটা স্প্রে করা হতো, যাতে ওই মাটি উর্বর হয়, যাতে ওই মাটি ফসলের যোগ্য হয়। সেখানে এখন নীলাচল ধাম নামে জগন্নাথের একটা স্থান হয়েছে এবং বড় গোশালা রয়েছে সেখানে। তো এইরকম ভাবে এটা তো কৃত্রিম ব্যবস্থা, যে দুধ দহন করে তারপর মাঠে ওটা দেওয়া হচ্ছে, কিন্তু দুধ বর্ষিত হতো আপনা আপনি। তো এইভাবে যুধিষ্ঠির মহারাজের রাজ্য এতটা সুন্দর হয়েছিল, যুধিষ্ঠির মহারাজের শাসন ব্যবস্থা। প্রভুপাদ তাৎপর্যে বলছেন, দেখুন, যে এখানে বলা হয়েছে যে গাভীরা তাদের দুধের দ্বারা গোচারণ ভূমি সিক্ত করত, কেননা তাদের স্তন ছিল দুধে পূর্ণ, তারা ছিল আনন্দিত। গোচারণ ভূমিতে পর্যাপ্ত পরিমাণে ঘাস খাইয়ে প্রসন্ন জীবন যাপনের জন্য উপযুক্ত সংরক্ষণের আবশ্যকতা কি তাদের নেই? তাহলে মানুষ কেন নিজেদের স্বার্থের জন্য তাদের হত্যা করে? মানুষ কেন শস্য, ফল ও দুধ নিয়ে সন্তুষ্ট থাকে না, যা দিয়ে হাজার রকমের সুস্বাদু খাবার তৈরি করা যায়? অসহায় পশুদের হত্যা করার জন্য সারা পৃথিবী জুড়ে কেন কসাইখানা খোলা হয়েছে? যুধিষ্ঠির মহারাজের পৌত্র মহারাজ পরীক্ষিত এখন তার বিশাল রাজ্য পরিভ্রমণ করছিলেন। যখন তার বিশাল রাজ্য পরিভ্রমণ করছিলেন, তখন তিনি দেখেছিলেন যে একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি একটি গাভীকে হত্যা করতে উদ্যত হয়েছে। রাজা তৎক্ষণাৎ সেই কসাইকে বন্দী করে তাকে যথাযথভাবে দণ্ড দিয়েছিলেন। আত্মরক্ষার অসমর্থ অসহায় পশুদের জীবন রক্ষা করা কি রাজা অথবা রাষ্ট্রপ্রধানদের কর্তব্য নয়? এটি একটি মানবিকতা। পশুরাও কি দেশের প্রজা নয়? তাহলে কেন সংগঠিত কসাইখানায় তাদের হত্যা করার অনুমতি দেওয়া হচ্ছে? এগুলো কি সমতা, ভ্রাতৃত্ব এবং অহিংসার লক্ষণ? প্রভুপাদ প্রশ্ন করছেন যে এরকম ভাবে গাভীদের কাটার জন্য কসাইখানা খোলা হচ্ছে, এগুলো কি সমতা? এগুলো কি অহিংসার লক্ষণ? তাই আধুনিক প্রগতিশীল সভ্য সরকারের তুলনায় মহারাজ যুধিষ্ঠিরের মতো রাজার রাজতন্ত্র অনেক শ্রেষ্ঠ। তথাকথিত যে গণতন্ত্রে নিরীহ পশুদের হত্যা করা হয় এবং পশুর থেকে অধম মানুষেরা ভোট দিয়ে আরেকটি পশুর থেকে ইতর মানুষকে তাদের নেতা রূপে নির্বাচন করে, কতটা কঠোর বলে দিয়েছেন প্রভুপাদ। মানে গাভীদের প্রতি এইরকম যেহেতু অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, এই জন্য এরকম কঠোর বাক্য বলতে তিনি বাধ্য হয়েছেন। যে রাজ্যে গাভীরা সুখী থাকে, সেখানে মানে রাজ্যও সুখী থাকে, শস্য ফসল আদি ভালোভাবে উৎপন্ন হয়। গাভী হচ্ছে পৃথিবীর প্রতিভূ। যদি গাভীর রক্ত
এই পৃথিবীতে পড়ে, তাহলে পৃথিবী দেবী সহ্য করতে পারেন না। নিশ্চিত যুদ্ধ হবে, ভূমিকম্প হবে যদি গাভীর রক্ত পৃথিবীতে পড়ে। তাই যে সরকার বা শাসন ব্যবস্থা এই কসাইখানা বন্ধ করার চেষ্টা করছে বা গোহত্যা রোধ করার চেষ্টা করছে, গাভীদের সুন্দরভাবে প্রতিপালন করার চেষ্টা করছে, সেই ভগবানের বা ভগবানের প্রতিনিধিদের নির্দেশ অনুযায়ী চলছে। এইরকম যদি কেউ চলতে পারে তাহলে তার রাজ্যে কিছুটা শান্তি হতে পারে এই কলিযুগেও। তো এইভাবে যুধিষ্ঠির মহারাজের রাজ্যে তখন এইরকম ভাবে মানে আধিকারিক দেবদেবীরাও সন্তুষ্ট ছিলেন, পৃথিবী দেবী সন্তুষ্ট ছিলেন, সমুদ্র দেবতা সন্তুষ্ট ছিলেন, কারণ সকলে ভগবানের প্রতিনিধি। যেহেতু যুধিষ্ঠির মহারাজ ভগবানের ভক্ত, সকলেই সন্তুষ্ট হয়ে যুধিষ্ঠির মহারাজকে সর্বতোভাবে সহায়তা করছিলেন। আজকে এই পর্যন্ত বিশ্রাম থাকছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। হরে কৃষ্ণ। কারো কোনো জিজ্ঞাসা?